হিন্দুদের ভাগবত পুরাণে রয়েছে অত তেষাং ভবিষ্যন্তি মরাংশি বিশদারি বৈ বাসুদেবং গরগতি পুণ্যকন্দরি স্পৃশাব। অর্থাৎ আমার নবীর নামটা রেখেছে বাসুদেব। সেই এদের ধর্মের ভিতরে কোন জ্ঞানী গুণী মানুষ সেট করে দিয়েছে। ওদের গীতার মধ্যে আরো লেখা আছে অন্তকালে চ মামে বা শরণমুক্ত কলবরম জপ্রাতি সমদ ভাব জাতি নাস্তত্ব সংশয়। অন্তকালে মানে মরণকালে, মরণের সময়, অন্তকালে মানে মরণের সময়, চ মানেছে মাম এবং অর্থাৎ মুহাম্মাদের নাম স্মরণ করবে। সুবহানাল্লাহ। কার নাম স্মরণ করবে বাপ? মাম এবং মাম এখানে বেদ প্রকাশক মহাশয় মামে কম অর্থ করেছে মুহাম্মাদকে যে স্মরণ করবে, মরার সময় যে মুহাম্মাদের নামটা স্মরণ করবে, মরার সময় যে আল্লাহর নামটা স্মরণ করবে। অন্তকালে চ মামে বা শরণমুক্ত কলবরম জপ্রাতি সমদ ভাব জাতি নাস্তত্ব সংশয়। সে জান্নাতে যাবে, স্বর্গে যাবে, ভালো থাকবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমার রাসূলুল্লাহ বলে দিলেন মানে কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। রাসূল বললেন যার যে ব্যক্তি শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই মানুষটাকে আল্লাহ পাক জান্নাতে দাখিল করে দেবেন। আল্লাহুম্মা হিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হশুরনি ফি জুমরাতিল মাসাকিন। মিশকাতের হাদিস রয়েছে আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ মিসকিন অবস্থা আমাকে জীবিত রাখো, মিসকিনদের সঙ্গে আমার হাসর করো। মিসকিনদের সঙ্গে তার কার কাছে চেয়ে নিচ্ছে? নবী কিন্তু গরিব নয়, গরিবী হালতটা আমাদের মতো বিয়ারা মালদের জন্য চেয়ে নিয়েছে। বেড়া মালদের জন্য যদি একটা বলে প্রমাণ দেন, বুখারী হাদিসে রয়েছে জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীর সঙ্গে একজন পরীক্ষা খনন করতে করতে দেখে নবী রাসূলুল্লাহর পেটেতে পাথর বাঁধা আছে। পেটে পাথর বাঁধা আছে, ক্ষুধার জ্বালায় যখন পাথর বাঁধা আছে, জাবের বলে ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি বাড়িতে যাই, আপনার খাবার ব্যবস্থা করব। জাবেরের বিবির কাছে গিয়ে বলছে বিবি রে আমি রাসূলুল্লাহকে ক্ষুধার্ত অবস্থায় রেখে এসেছি, কি আছে দাও। জাবেরের বিবি বলে সামান্য একটু আটা আছে আর একটুখানি গোশত আছে। জাবের বলছে তাহলে আমি রাসূলুল্লাহকে দাওয়াত দিয়ে আসি। আল্লাহর নবীর কাছে গিয়ে ইয়া রাসূলুল্লাহ হুজুর সামান্য একটু আটা আছে আর একটুখানি গোশত আছে, আপনি কয়েকজন দু একজন অল্প লোক নিয়ে আমাদের বাড়িতে আসুন। আল্লাহর নবী তখন সাহাবায়ে কিরামদেরকে বলছে এ আমার সাহাবায়ে কিরামরা জাবের দাওয়াত দিয়েছে, তোমরা এখানে যতজন আছো সবাই আমার সঙ্গে যাবে। আটা কত কটা? এতটুকু আটা, একটুখানি গোশত, আর ওদিকে নবী কতজন সাহাবীদেরকে নিয়ে যাচ্ছে? হাদিসের মধ্যে এসেছে 1000 জন। কতজন? ভালো করে কথা করে বুঝুন, 1000 জন নিয়ে যাচ্ছে। যাবে তো শুনে অবাক, বিবির কাছে গিয়ে বলছে বিবি যান নবীকে দাওয়াত দিয়েছি, যত সাহাবায়ে কিরামরা আছে সবাইকে নিয়ে আসে। জাবের বিবি তখন বলছে স্বামী কি করলে? আমি তো লজ্জায় পড়ে যাব, এতটুকু আটার গোশত কেমন করে সম্ভব হবে? 1000 মানুষের কেমন করে খাওয়া সম্ভব হবে? আল্লাহর নবীর কাছে গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ হুজুর অল্প মানুষ নিয়ে আসুন। আল্লাহর নবী বলছেন জাবের রে আমি রাসূলুল্লাহ তোমার বাড়িতে না যাওয়া পর্যন্ত, হাঁড়ির কাছে যতক্ষণ না আমি রাসূলুল্লাহ যাব ততক্ষণ পর্যন্ত তুমি হাঁড়ির ঢাকনা খুলবে না, হাঁড়ির ঢাকনা খুলবে না। দ্বিতীয়ত বলে দিল আটা যে খামির করেছো, আমি নবী যতক্ষণ না পর্যন্ত তোমার ওখানে যাব ততক্ষণ পর্যন্ত তুমি রুটি তৈরি করবে না। আল্লাহ নবী সাহাবায়ে কিরামদের নিয়ে আসলেন, নিয়ে আসার পরে দেখছে রাসূলুল্লাহ এইবার গিয়ে বলছে এই যাবে আমি রাসূলুল্লাহ আমার জবানের থুতুটা দিচ্ছি, ওই গোশতের সঙ্গে তুমি মিশিয়ে দাও। কি দিচ্ছে? থুতু। তাহলে এখানে থুতু নাপাক না পাক? মনে থাকবে তো। আর এই থুতুটা কি করে? সামনে সিজন ব্যবসা আসছে, বিয়ারা মালেরা রাস্তা কাদা করে দেবে, এদিকে থো ওদিকে থো, থুতু ফেললে রোজাদার। থুতু ফেললে কি? রোজাদার। মশলাটা শিখে নিন, গালের থুতু গালে আপনি রাখবেন, থুতু এদিক ওদিক সবসময়
দু একবার আপনি ফেলেন, কোনো অসুবিধা নেই। যত বেশি থুতু ফেলবেন, থুতুর মধ্যে থাকে সোডিয়াম, থুতুর মধ্যে থাকে পটাশিয়াম, থুতুর মধ্যে থাকে সোডিয়াম বাইকার্বনেট। যারা বিজ্ঞানের ছাত্র আছে তারা বলতে পারবেন, সোডিয়াম আর পটাশিয়াম শরীর থেকে বেরিয়ে গেলে শরীরটা দুর্বল হবে না, হবে না বাপ? এই জন্য রোজা সামনে আসে, সিজন ব্যবসা। আপনাদের বলে যাচ্ছি, গালের থুতু একবার দুবার ফেলেন, কিন্তু সবসময় থতো করে ফেলবে না। যত বেশি করে থুতু ফেলবে তত শরীর কি হবে? দুর্বল হয়ে যাবে, পানির পিপাসা বেশি পাবে। এই জন্য মাগরিবে যখন আজান দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ও মাল একটু যা কিছু খেজুর গালে দিয়ে কি করে, সঙ্গে সঙ্গে কি করে, ঢকঢক ঢকঢক করে পানি গেলে, তারপর সারাদিন সব রাস্তা ফেলে দিয়েছে। মেয়েরাও আছে অনেক, রাস্তা থো এদিকে থো, বাস কাদা, থুতু ফেললে রোজাদার। তা আমি মাদ্রাসা থেকে বেরিয়ে আসছি কত বছর, একটা ভাই যে সে ভাই রোজা করছে, বলছে আলহামদুলিল্লাহ রোজা রেখেছি, বলে তৃক্কা এদিকে থুতু ফেলে দিল। তার না থুতু ফেললে মনে করবে রোজাদার। ওর তখন ছোট মেয়ে বলছে, হুজুর একটা কথা বলবো। মানে কি হয়েছে রে? বলছে আমার বাপ এক্ষুনি গোস্ত দিয়ে ভাত খেয়ে গেছে। ও কি মাল বাপ, ও কি মাল, ও আল্লাহর, আমার চোখকে তুই ফাঁকি দিবি, আল্লাহর চোখকে ফাঁকি দিতে পারবি না। সেই জন্য থুতুটা হচ্ছে পাক, থুতু কি পাক, জেনে রাখবেন। কিন্তু থুতুটা রোজা রাখা অবস্থা বেশি ফেলবেন না, মনে থাকবে তো? আচ্ছা, আমি যা কিছু বলছি এর ভিতরে জানার বিষয় আছে না নেই? আছে, যেহেতু সামনে একটা আসছে, আর কটা দিন পরে বলবো আমি। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাড়ির কাছে এসে গেলেন। আল্লাহর নবী জাবেরের হাতে বললেন, জাবের রে, এই থুতুটা নিয়ে গোস্তের সঙ্গে মিশিয়ে দাও, হাড়ি ঢাকনা কিন্তু তুমি খুলবে না, যত লোক আছে বসিয়ে দাও। আর ওই গোস্তর হাঁড়িটা না খুলে, ঢাকনা না খুলে তুমি কাটিয়ে কাটিয়ে সব সাহাবায়ে কিরামদের খেতে দাও। নবী কথা শুনবে না? শুনবে না? শুনবে। বুখারী হাদিস আছে, জাবের হচ্ছে রাবিনী, ইনি বললেন রুটির সঙ্গে এবার থুতু মিশিয়ে দিল, রুটি তৈরি করা শুরু করছে। জাবেরের বিবি দেখছে যত রুটি তৈরি করে আটা আর শেষে হয় না। বলুন, যত রুটি তৈরি করছে ও আর শেষ হয় না। কি বাপ, কথাটা কি বুঝছেন? নবী গরিব ছিল, যার থুতুই বরকত হয়, তিনি কোনদিন গরিব হতে পারে? তাহলে গরিবী হালতটা আমাদের বিয়ারা মালেদের জন্য চেয়ে নিয়েছে। এটা কিন্তু রাইট অ্যান্সার, এটা সঠিক উত্তর। কথা বুঝাচ্ছেন? এর অনেক পয়েন্ট আছে, সেই জন্য আজকের ওয়াজের নাম রাখবো জগা খিচুড়ি। কি নাম? জগা খিচুড়ি। সব রকম দু চারটে কথা বলে বেরিয়ে যাবো। এইবার হাড়ির ভিতর থেকে জাবের কি করলেন, ঢাকনার তোলে না, আস্তে আস্তে করে গোস্ত কাটায়। কিতাবে রেখে হাদিসে রয়েছে 1000 সাহাবী সবাই খাইয়ে দেওয়া হলো। দেখা গেল হাড়ির গোস্ত যা ছিল তার থেকে যেন আরো বেশি হয়ে গেল। জোরে হলো না রে? দেখবে হাদিসটা কোথায় আছে? বুখারী শরীফ মুসলিম আওয়াদ্দায় দেখুন। কোথায়? মুসলিম আওয়াদ্দায় গিয়ে দেখুন এটা। তাহলে এর দ্বারা কি প্রমাণ হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবী হালতটা আমাদের জন্য আল্লাহর কাছে চেয়ে নিয়েছে। কথা বুঝতে পারছেন? এর মধ্যে কোনো গলদ নেই তো? কারণ যার থুতুর বরকত হয় তার কোনোদিন খাদ্যের বরকত কম হতে পারে না। কথা মনে থাকবে আমার শোনা। আচ্ছা, তাহলে এইবার ফিরে আসি, আমি দু চারটে কথা আপনাদের আমি বলে যাব। তাহলে এইবার আসুন, অততে সাং ভবিষ্যতে মনাংশে বিশদানি বই বাসুদেবাং গতি পুণ্যগন্ধনি স্পৃশাম। নবী শরীর থেকে সুগন্ধি বেরোত। উম্মে সুলাইম যখন ঘামটা বের করে নিচ্ছে, নিয়ে শিশির রাখছে, নবী ঘুমটা বের করে, সুলাইম তুমি কি করছো? বলি ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘামটা আমি আতর হিসাবে ব্যবহার করব। কি হিসাবে? তাহলে এত সুগন্ধি ছিল। সাহাবাইকে আমরা বলেন, নবী যে রাস্তায় দিয়ে যেতেন, ওই রাস্তা দিয়ে যদি অন্য কোনো মানুষ ওই রাস্তা দিয়ে পুনরায় যায়, তারা মনে করবে যে নবী এই রাস্তা দিয়ে গেছে, কেননা নবীর শরীরে এত সুগন্ধি ছিল, এত সুগন্ধি ছিল। ওই রাস্তা দিয়ে যাওয়ার পরে সমস্ত রাস্তাটা সুগন্ধিময় হয়ে যেত। হিন্দুদের ভাগবত পুরাণে রয়েছে, অততে সাং ভবিষ্যন্তি মরাংশি বিশদারি বই বাসুদেবাং গতি পুণ্যগন্ধনি স্পৃশাম। অর্থাৎ আমার নবীর নামটা রেখেছে বাসুদেব। কি নাম? নবীর নাম কি রেখেছে? এই জন্য আল্লাহ নবীর নাম গীতাবেদ পুরাণ থেকে 82টা নাম বের করেছি। কটা নাম আপনি বলতে পারবেন?
পারবি না বাপ। 82টা নাম বের করেছি, জেনে রাখবেন নবীর নামটা। ওরা সব চিন্তা করছে যে আল্লাহ এই পয়েন্টগুলো পেল কোথায়, নবীর শরীরে সুগন্ধি বেরোবে পেল কোথায়, নবীর দেহ থেকে আলো টর্চের মতো আলো বের হবে পেল কোথায়, পেল কোথায়? নিশ্চয়ই এদের ধর্মের ভিতরে কোনো জ্ঞানী গুণী মানুষ সেট করে দিয়েছে। ওদের গীতার মধ্যে আরো লেখা আছে, অন্তকালে চ মামে বা শরণমুক্ত কলবারম জপ্রাতি সমদ ভাব জাতি নাস্তত্ব সংশয়। অন্তকালে মানে মরণকালে, মরণের সময়, অন্তকালে মানে মরণের সময়, চ মানেছে মাম এবং অর্থাৎ মুহাম্মাদের নাম স্মরণ করবে। সুবহানাল্লাহ। কার নাম স্মরণ করবে বাপ? মাম এবং মাম এখানে বেদ প্রকাশক মহাশয় মামে কম অর্থ করেছে মুহাম্মাদকে যে স্মরণ করবে, মরার সময় যে মুহাম্মাদের নামটা স্মরণ করবে, মরার সময় যে আল্লাহর নামটা স্মরণ করবে। অন্তকালে চ মামে বা শরণমুক্ত কলবারম জপ্রাতি সমদ ভাব জাতি নাস্তত্ব সংশয়। সে জান্নাতে যাবে, স্বর্গে যাবে, ভালো থাকবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমার রাসূলুল্লাহ বলে দিলেন, মানে কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। রাসূল বললেন, যার যে ব্যক্তি শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই মানুষটাকে আল্লাহ পাক জান্নাতে দাখিল করে দেবেন। জোরে বলুন, আরো জোরে বলুন, নারে তাকবীর। এই জন্য জেনে রাখুন মুসলমানের ছেলেরা, কলমাটা লা ইলাহা ইল্লাল্লাহ এটা আমাদের মূল মন্ত্র। এই জন্য এটা ঠিক করে পড়বেন। এবার আপনি সংস্কৃতে কি বলবেন? লা ইলাহা, সংস্কৃত হবে লা ইলাহা। কি বলবেন? আমাদের লা ইলাহা আর সংস্কৃত হবে লা ইলাহা, লা ইলাহা। আর ইল্লাল্লাহর সংস্কৃত হবে কি? ইল্লা ইলাহা, ইল্লা ইলাহা। তাহলে আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ সংস্কৃতে বলবেন লা ইলাহা ইল্লা ইলাহা। জোরে বলুন একবার সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে দেখবে, নারে দেখবে, একবার জোরে বলুন আল কোরআনের আহলো নারে দেখবে। আমার সোনার চাঁদেরা, তাহলে সারা পৃথিবীতে মানুষের জীবনী লিখে শেষ করতে পারবে, কিন্তু নবীর জীবনী লিখে কেউ শেষ করতে পারবে? এত সহজে নয়। নবী যদি কিছু একটু বেঁকে যায়, সাইজ করে দেবে কে? আল্লাহ। এই যে নবীকে নিখুঁত করে আল্লাহ রাহমাতাল লিল আলামিন করে পাঠালেন। কি করে? মানব জাতির জন্য, সারা বিশ্ববাসীর জন্য রাহমাতাল লিল আলামিন করে আল্লাহ পাঠিয়ে দিলেন। এই জন্য আমাদের সুবহানাল্লাহ পড়া উচিত উচিত নয়? জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে এটা গেল। এইবার চলে আসুন ট্যাটুর কথা যে বললাম, ট্যা আর টু, ট্যা আর টু। আমি এক এক করে আপনাদের বলে যাই, জন যুবক ছেলেদেরকে বলে যাই। এখন জন যুবক ছেলেরা ফাঁট দেওয়া ধরেছে, এমন ফাঁট দেওয়া দিচ্ছে বাপ, যে প্যান্ট পরে সেই প্যান্টের দেখবেন নতুন প্যান্ট কিনতে গিয়ে ছেঁড়া বা ছিদ্র থাকে, কিনতে চায় না। ছেঁড়া হলে নেবে, ফাটা হলে নেবে। কিন্তু এখন দেখবেন প্যান্টগুলো পরে মাঝখানে কি করে দেয়? কেটে দেয়। এখানে কাটলো, আবার কিছুদিন পরে আবার একটু উপরে উঠে যাবে, আবার তার কিছুদিন পরে সেন্টারে যাবে, কেটে দেবে। বাস দেখ কেমন লাগে। আর এর নাম রহমতে রেখেছে। আবার বলে প্যান্ট যদি নিচের দিকে নেমে যায়, বলে স্টাইল নাকি বেশি। আচ্ছা, প্যান্ট যদি নিচের দিকে নেমে যায়, তাহলে পিছনে নালা দেখা যাবে না বাপ? নালা দেখা যাবে। তাহলে তুমি কাবা চিনলে না, তুমি লাইনে থাকলে না, 5 ওয়াক্ত নামাজ পড়লে না, নবীর তরিকা মতো জীবন চালালে না, আর মরে যাওয়ার সময় সুন্দর কাপড় পরিয়ে কবরে রেখে আসে, তাহলে মার খাওয়ার কাজ নয়। আমার মনে হয় ওদের শিক্ষা দেওয়ার জন্য মুখে একটা বিড়ি দিবি, কি দিবি? চোখে চশমা, পায়ে একটা বুট জুতো, আর প্যান্ট পরিয়ে কবরে রেখে আয়, হাতে একটা ঘড়ি দে। ফেরেশতা ঢুকে ও চমকে, বাবা কি মাল শুয়ে আসে রে, সারা মুখে বিড়ি চোখে চশমা, কিন্তু সারা আলাদা ধরনের মাল শুয়ে আসে। আল্লাহকে বলবে, আল্লাহ কি মাল শুয়ে আসে? সারা চোখে চশমা মুখে বিড়ি, এ তো আলাদা ধরনের ডিজাইনে শুয়ে আসে। এইবার ও বাটাম চালাবে না, চালাবে না, ও তো বাটামের কাজ চালিয়ে দেবে। তাহলে চালাকি করে কবরে শুয়ে নিষ্কৃতি পেতে পারবেন না। সেই জন্য আমলের পাল্লাটা আমাদের কি করতে হবে? ভারী করতে হবে। আর আমলের পাল্লা ভারী করতে গেলে তোমার লাইনে থাকতে হবে। বেলাইনে অটোর লাইন আছে, বাসের লাইন আছে। বেলাইনের অটো যদি
লাইনে থাকে ঘাট ধরে তেড়ে দেবে না দেবে না? শট, তুই তো লাইনের লোক নয়। তা তুমি কিয়ামতের দিনে বেলাইনে চলে তুমি কবরের ভিতরে মুখটা ঘুরিয়ে দিলে তোমার লাইনের লোক হয়ে গেল। ও ফেরেশতা ঢুকে ক্যাক কলা দিয়ে মারবে, ও তো টুপ 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 করে লাথি মারবে, ঘুরিয়ে মুখটা ঘুরিয়ে দেবো। সারা চিন্তা করে বেলাইনে চলেছে, আর এখন মুখটা তুমি ঘুরিয়ে দিয়ে তুমি লাইনে আনছো, কোনোদিন এটা হতে পারে না। সেই জন্য আমার সোনার চাঁদ হাত জোড়ো করে বলে যাই, সামনে আসে রমজান। রোজাটা কোন শব্দ? ফার্সি শব্দ মনে রাখবেন। আরবিতে কি হবে? সম। কি হবে? সম। বহুবচনে কি হবে? সিয়াম। বহুবচনে কি? সিয়াম। এখানে একটু কিছু জিনিস কেন ধরলাম, এটা রমজানটা রমাজান, শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআনটা কোন মাসে অবতীর্ণ হয়েছে? কোন মাসে কোরআন অবতীর্ণ হয়েছে? রমজান মাসে। কোন মাসে বাপ? রমজান মাসে। এই জন্য রমজান সম্মানিত হয়েছে কিসের জন্য? কোরআন অবতীর্ণ হওয়ার জন্য। কি অবতীর্ণ হওয়ার জন্য? কোরআন অবতীর্ণ হওয়ার জন্য। এই জন্য রমজান মাসে প্রায় সব কোরআন পড়ে না পড়ে না? ও কেন পড়ে জানে? ও নিয়ত ভালো নয়, যেন সারাদিন রান্না নি খাওয়া নি, তা চল একটু ভরে বসে পড়ি। যেমন লকডাউনের সময় ও নিয়ত মানে ভালো নয়। লকডাউনের সময় নামাজি বেড়েছে না কমেছে? মসজিদে বেড়েছে, প্যাকটা বোঝে, মনে হয় সেই সময় মসজিদ আরো দুতলা করি, মসজিদ আরো দুতলা করি। ও জানে কি লকডাউনে কোথায় বেরোতে পারবে না, একদিন ঘরে বসে থাকবো, তা চল মাথা টুপি দিয়ে একটু আল্লাহ আল্লাহ করি, যা হলো হলো, যা হলো হলো। তো এইরকম চালাকি করে ঠিকই কদিন আল্লাহ কি আমাদের অন্তরের খবর জানে না বাপ? অন্তরের খবর অবশ্যই জানে। এই জন্য লাইলাতুল বারাতে যারা নামাজ পড়েছেন অনুরোধ করে বলে যায়, যদি আগামী বছর আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখে, লাইলাতুল বারাত যদি আমরা পাই, সারা রাত আপনি নফল নামাজ পড়ুন, কোনো আমার অসুবিধা নেই। কিন্তু ফজর আর ইশার জামাত কিন্তু জামাতে পড়বেন না, পড়বেন না। এইটি ভালো করে মশলা জেনে রাখে, মুসলিম শরীফে হাদিস রয়েছে। আল্লাহর নবী আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি এশার নামাজ জামাতে আদায় করলো, রাসূলুল্লাহ বলে দিলেন ও ব্যক্তি যেন অর্ধেক রাত আল্লাহর ইবাদতে কাটালো। জোরে বলুন। এশার জামাতে নামাজে আদায় করলে কত রাত পর্যন্ত? অর্ধেক রাত। আল্লাহ নবী বলে দিলেন, যে ব্যক্তি এশারের নামাজ জামাতে আদায় করলো আর ফজরের ফরজের নামাজ জামাতে আদায় করলো, আমি রাসূলুল্লাহ বলে যাই ওই ব্যক্তি যেন সারা রাত ইবাদতে কাটিয়ে দিল। অনেক মাল দেখবে লাইলাতুল বারাতে 3টে পর্যন্ত 3:30 পর্যন্ত নামাজ পড়ে চোখ ঢলে যাচ্ছে, চোখ লাল হয়ে যাচ্ছে, এবার বাড়ি থেকে দুম করে শুয়ে পড়ল। ওর ফরজ নামাজে কোনো কাজা, এরকম যন্ত্র আছে না? নেই, বহুত আছে। যদি এই রকম পাইকারি মাল থাকে, আমি বলে যাচ্ছি মসজিদের ধারে বাড়ি যাসনি নফল নামাজ পড়তে, আমি বারণ করে যাচ্ছি। যদি তোমার ফরজের গুরুত্ব তুমি দিলে না, এইবার তুমি কবরজাত করলে, সব কিছু করলে, সব ঠিক আছে, আমি মেনে নিলাম, কিন্তু তুমি এশার জামাত নামাজে আদায় জামাতের সঙ্গে পড়লে না, আর ফজরের ফরজ নামাজ জামাতের সঙ্গেও পড়লে না। তাহলে এখানে কি হলো? আপনি ফরজকে অ্যাভয়েড করে নফলের দিকে আগিয়ে গেলেন। আর নবী বলছে কি, যে তোমার নফল ফরজ নামাজ যদি কোনো ঘাটতি থাকে, নফল দিয়ে ঘাটতিটা পূরণ করা হবে। তা তোমার ফরজ ওখানে নেই, তা তোমার নফলটা তুমি কোথায় জানাবে? অনেক লোক আছে দেখবেন বলছে অমুক লোক মারা গেছে, জুমা বাদে বা জোহর বাদে জানাজা পড়া হবে, দাঁড়িয়ে আছে মসজিদের ভিতরে, দেখবেন জামাত শুরু হয়ে গেছে, জোরে নামাজ জামাত শুরু হয়ে গেছে, ও মাল দাঁড়িয়ে আছে কিন্তু জোরে নামাজ জামাতে পড়লো না। ও বুকে মাটি দেওয়ার জন্য রেডি হয়ে আছে। কি মাটি দেওয়ার জন্য? বুকে মাটি দেওয়ার জন্য। যাবি না তুই মাটি দিতে, বারণ করে যাচ্ছি, জামাতে নামাজটাকে পড়, তারপরে ওঠা যা, তারপরে ওঠা যা। ফরজের গুরুত্ব দিন। ফরজের গুরুত্ব আছে না নেই? এই যে রমজানের রোজাটা কি? রমজানের রোজাটা কি? ফরজ। এই জন্য অনেক আছে দেখবেন ওই সময় বলছে আমি রোজা রাখিনি, তা কি হয়েছে, এ তো একটা গোনা। আর রোজার সময় ইফতার না খেলে আর একটা গোনা। তা আমি রোজা রাখিনি, ঠিক আছে ভালো আছে, একটা গোনা করেছি, কিন্তু ইফতার খাবো। অনেক মাল বেনামাজি আছে, রোজাদার আছে, দেখবে রোজা রাখে না, ও গিয়ে ইফতার গিয়ে খাওয়া শুরু করেছে না করে না? মা বাপ বলে যা চলে যা, মসজিদে চলে যা, গিয়ে ইফতার খা, ও নিষেধ করে না, কিন্তু ওর মন জানতে পারছে ও পাকা চোর। আমি তো রোজা করিনি, মন জানতে পারছে না, খাচ্ছে বটে, কিন্তু মনে মনে ও পাকা
ছোট, আমি রোজা রাখিনি, খাচ্ছি। সুতরাং অনুরোধ করে হাত জোড় করে বলছি, ওই সময় চিত্রটা কি মসজিদে হয় জানেন? ইমাম সাহেব 10 মিনিট সময় দিল, পড়ে নিল, ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে গেল। অনেক যন্ত্র দেখবেন প্লেটে ইফতার থাকে, ইফতার মানে রেখে দিয়ে আর ও নামাজে দাঁড়াতে চায় না, জানি ও ইমাম সাহেব আলহামদুলিল্লাহ শরীফ ওটা পড়ুক, পড়ে নেওয়ার পরে আরেকটা সূরা পড়বে, তো তৎক্ষণ আমি চালিয়ে যাই। নতুবা প্লেটটা রেখে দিলে অন্য মাল মেরে দেবে, অন্য মাল মেরে দেবে। ও এখন কি করেছে, ইমাম সাহেব আলহামদুলিল্লাহ পড়া শুরু করে দিয়েছে। এইবার ও আস্তে চিন্তা করছে, আর একটা সূরা তখন ধরেছে, ও বলছে আর তো বসা যাবে না। এবার প্লেটে যা কিছু খাবার আছে হাতে করে গুড়িয়ে নিয়ে গালের ভেতর দিয়ে ওদিকে ইমাম সাহেব সূরা পড়ছে, আর ও নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোলা চিবুচ্ছে। কি চিবুচ্ছে? মনের আনন্দে ও ছোলা চিবুচ্ছে। ওর নামাজ হবে তো বাপ? নামাজ হবে তো? খুব সাবধান। এইবার যে কোনো প্রকারে নামাজটা আদায় করে নিয়ে মসজিদের বাইরে এসে মাথার টুপিটা খুলে পকেটের ভেতরে দিয়ে বলছে, ও চাচা একটা বিড়ি দিতেন খাই। ও জান্নাতের খাওয়া খেয়ে এসে, নিজের খাওয়া খেয়ে এসে এইবার কি করছে, বিড়ি খাচ্ছে। আর ও বলছে আমি মরে যাওয়ার পরে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ। চালাকির জায়গা তুমি খুঁজে পাও নাই। এইবার আমি আসলে বলে যাই আপনাকে, নবীর শাফাত পেতে গেলে কি করতে হবে? নবীর শাফাত পেতে গেলে কি করবেন? তাই এক এক করে বলে যাই। হাদিস টানছি। আমি আগে আপনাদের বলেছি, আওলান নাসি ফি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাম। আল্লাহ নবী বলছেন কি, আমার নিকটবর্তী যদি কেউ হতে চায়, নবী বলে দিলেন সে যেন অধিক দরুদ পাঠ করে। তার নবীর নিকটবর্তী হলে কি পড়তে হবে? দরুদ। এইবার দেখুন তাহলে দরুদে এখানে আরবিটা কি হলো? সল্লা। কি হলো? ফির একটা হাদিস নেন, মান সাল্লা আলা মুহাম্মাদ ওয়া ক্বালা আল্লাহুম্মা আনজিলহুল মাকাদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। নবী বলছেন যে আমার উপর দরুদ পড়লো আর বলল, ওয়া ক্বালা আল্লাহুম্মা আনজিলহুল মাকাদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা, আয় আল্লাহ নবী মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের দিনে সম্মানিত স্থান দান করো। রাসূলুল্লাহ বলে দিলেন, ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে ওর জন্য আমি রাসূলুল্লাহ শাফাতের অধিকারী হয়ে যাব। জোরে বলুন। তাহলে নবীর শাফাত পেতে হলে কি পড়বেন? এক নম্বর গেল দরুদ, মনে থাকবে তো? দ্বিতীয় নাম্বার চলে আসুন, আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قيل يا رسول الله من اسعد الناس بشفاعتك يوم القيامه رواه البخاري শরীফ। বুখারী হাদিসে আল্লাহর রাসূল আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ হুজুর, মান আসাদুন নাসি বিশাফাতিকা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে আপনার শাফাতের অধিকারী সবথেকে বেশি কে হবে? আল্লাহ নবী বলছেন, আবু হুরায়রা রে, আমি রাসূলুল্লাহ বলে যাই তোমার চারে আগে এরকম কেউ প্রশ্ন করবে না, হাদিসের প্রতি তোমার গুরুত্ব বেশি আছে। আল্লাহ নবী বলছেন, আসাদুন নাসি বিশাফাতি ইয়াউমাল কিয়ামা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু খালিসান মিন কলবি আও নাফসি, রাওয়াহুল বুখারী শরীফ। হাদিসটা কোথার হাদিস? বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী বলছেন, এ আবু হুরায়রা, ও সেই ব্যক্তি আমার বেশি শাফাতের অধিকারী হবে যে খালেস দিলে, অন্তরের সঙ্গে ইখলাসের সঙ্গে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, ওই মানুষটা জন্য আমি শাফাতের অধিকারী হয়ে যাব। জোরে বলুন। তাহলে প্রথম কি পড়বেন? দরুদ। সেকেন্ড বারে কলমাটা পড়বেন কি? অন্তরের সঙ্গে ইখলাসের সঙ্গে পড়বেন। কে শাফাত করবে? নবী। 3 নম্বর চলে আসুন, ইজা সামি'তুমুন নিদা ফাকুল মিসলা মা ইয়াকুলুল মুআযযিন, রাওয়াহুল বুখারী। হাদিসটা কোথায়? হাদিস বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী বলছেন, ইজা সামি'তুমুন নিদা, মুয়াজ্জিন যখন তোমাদের কোন আজান দেবে, নবী বলছেন মুয়াজ্জিন যখন আজান দেবে, মুয়াজ্জিন যা বলবে অনুরূপ তোমরা তাই বলবে। অনুরূপ তোমরা। আমার মনে হয় এই গ্রামে কেন, সব গ্রামে যদি আজান দেয়, বিয়ারা মানেরা আজান শুনতে পাচ্ছে কিন্তু ওদিকে খেয়াল করে না। জবাব তো দেওয়া দূরের কথা, নামাজে তো আসা দূরের কথা, ওদিকে কোনো ধ্যান ধারণা থাকে না। নবী বলছে মুয়াজ্জিন যখন আজান দেবে, মুয়াজ্জিন যা বলবে অনুরূপ তোমরা তাই বলবে। এখন বলুন তাহলে আপনি কি মানছেন? নবীর কথা মানছেন না আউট করে দিচ্ছেন? এই জান্নাতে যাবে। এইবার আল্লাহ রাসূল কি বলছে শুনুন,
মান ক্বালা হিনা ইয়াসমাউল নিদা আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মা। নবী বলেন মুয়াজ্জিন যখন আজান দেবে, আজান শেষ করার পর দোয়াটা যদি কেউ পড়ে, আজানের দোয়া আছে না নাই, দোয়াটা যদি কেউ পড়ে, আল্লাহ রাসূল বলে দিলেন হাল্লাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। নবী বলছেন কিয়ামতের দিনে তার জন্য আমি শাফাতের অধিকারী হয়ে যাব। জোরে বলো। তাহলে এখানে মুসলমানরা কি মানছেন বাপ, কি মানছেন আর কি করছেন? আজান যা মুয়াজ্জিন যা বলছে তা তো বললেন না, জবাব দিলেন না। আজানের শেষে দোয়াটা যদি আপনি পড়েন আর মসজিদে গিয়ে যদি হাজির হয়ে যান, আমার রাসূল বলছেন ওর জন্য কিয়ামতের দিনে আমি শাফাতের অধিকারী হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই দোয়াটা আমাদের শেখা উচিত না মনে উচিত? এটা আমাদের শেখা উচিত। বাচ্চাদেরও শিখিয়ে দিন, আপনার শিখুন। মাওলানা হাফেজ সাহেব আছে, তাদের কাছে বসুন, দোয়াটা শিখে নিন। নবীর শাফাতের অধিকারী হতে গেলে এগুলো করতে হবে তো। হাদিস বলছি না, বেহাদিসের কথা বলছি। প্রত্যেকটা হাদিস রেখেছি, তিনটে গেল। 4 নম্বরে চলে আসুন, মানে সাহারা কবরা ওয়াজিবাত লাহু শাফাতে। নবী বলছেন যে আমার কবর জিয়ারত করলো, ওর জন্য শাফাত করা আমার ওয়াজিব হয়ে যায়। ওদিকে তো আমি যেতে পারবো না, আমি তো হজ করতে টাকা নেই, পয়সা নেই, হজ করতে যেতে পারবো না। শাফাতের অধিকারী তাহলে কি করে হব? নবী বললেন আমার গরিব উম্মত আমার জিয়ারত করতে পারবে না, জিয়ারতে যেতে পারবে না। আমি রাসূলুল্লাহ বলে গেলাম আমি গরিব উম্মতদের জন্য ব্যবস্থা করে দিয়েছি। সেটা আমি আগে বলেছি। সুবহানাল্লাহ পড়লে কত হজের সব? 100 হজের সব আল্লাহ দান করে দেবেন। তাহলে এখানে হজ যদি না করতে পারি, হাজরুল আসাদ পাথরে চুমো দিতে যদি না পারে, রাসূলুল্লাহ বললেন হাজিরা যখন হজ করে বাড়িতে ফিরে যায়, বাড়িতে ঢোকার আগে যদি তাদের হাতে চুমো দাও। কোথায়? হাতে। হাজি সাহেবরা আসলো, আপনি কিন্তু হাজি সাহেবের হাতে চুমো দিচ্ছেন না, আপনার নিয়তটা কি? যে হাজরুল আসাদ পাক আমি যখন চুমো দিই না, আমাকে এরকম কোলকে ধরে নিয়েছে, এত ভিড়, সোজা হয়ে গেছে পুরো, প্রচন্ড ভিড়, গিয়ে একটু চুমো দিলাম। কেন হাজরত আসাদ পাথরে চুমো দিতে হয়? অনেক কারণ আছে। এই জন্য হিন্দুরা বলে থাকে মক্কায় আছে মহাদেব। মক্কায় আছে কি? মহাদেব ওরা বলে। অর্থাৎ হাজরত আসাদ পাথর তখন দুধের মতো সাদা ছিল, চুমো দিয়ে আমাদের গোনার জন্য ওইটা কালো হয়ে যায়। কি হয়ে যায়? কালো হয়ে যায়। ওই কালো পাথরটা ওরা বলছে মহাদেব। এই জন্য সারা বিশ্বে দেখবেন সব পাথরের এইরকম বসিয়ে দেয়, ওর নাম রেখেছে মহাদেব। কি রেখেছে? ওটা মহাদেব রেখেছে মক্কায়। ওটা হাজরত আসাদ পাথর। হাজি সাহেব যারা আছে তারা চুমো দিতে পারে, হয়তো ভিড়ের ঠেলা দিতে পারে না, কিন্তু নবী বলছে তোমার ইচ্ছা আছে, তুমি হজ করতে পারলে না, যেতে পারলে না, তোমার মনে যাচ্ছে যে আমি হাজরত আসাদ পাথরে চুমো দেবো, তাহলে তুমি এক কাজ করো, হাজি সাহেব যখন বাড়িতে ফিরে আসবে তখন ঘরে ঢোকার আগে তুমি ওই হাতে তুমি চুমো দাও। তুমি হাজি সাহেবের হাতে চুমো দিলে না, তুমি যেন স্বয়ং হাজরত আসাদ পাথরে চুমো দিলে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ, আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এগুলো কাদেরকে শেখাবেন? বাচ্চাদের শেখাতে হবে তো। এরা আমাদের কাছ থেকে শিখিনি, ওরা তো প্রচার করবে, ওরা তো আমল করবে। আর এগুলো যদি আপনি না বলেন, আমি একটা ঘটনা ধরলাম, টেনে 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 বলে গেলাম মাঝে মাঝে সুবহানাল্লাহ, তাহলে কি শিখলেন? কথা বুঝাচ্ছেন বাপ? কিছু মনে করবেন না। এবার আসুন ব্যাকগ্রাউন্ডটা আমি আস্তে আস্তে করে, সামনে রমজান আসছে, এটা আপনি কি করবেন, কি করণীয় আপনার কর্তব্য। রোজা রাখার সময় রাসূল আমার কি দিয়ে ইফতার করতে বললো বলুন? শিক্ষণীয় বিষয় আছে। আচ্ছা, খেজুর যদি না পান, পানি। কি বললেন? পানি। আর আমার চাচা চাওয়ালা কে বুঝতে পেরেছেন তো? কে? আমি আর বলছি না, চাচা চাওয়ালা বলেছে দুধ দিয়ে ইফতার করো। শালা তোর কে বলেছে রে দুধ দিয়ে ইফতার করো? কে তোর বলেছে? রাসূল বলেছেন কি দিয়ে ইফতার করো? ইফতার করো খেজুর না পানি। জেনে রাখো হোয়াট ইজ দ্য কজ, কারণ কি, কেন রাসূল খেজুরটাকে নির্ধারণ করলেন? 1 নম্বর। দ্বিতীয় নম্বর আসুন, মেয়ে ছেলেদের পেটে যখন বাচ্চা থাকে সরকার থেকে আয়রন ক্যাপসুল দেয় না? ফ্রি করে দেয়। দুয়ারে সরকার যা আসে তাই লাভ, ছেড়ে লাভ নেই। যা আসে ফ্রির মাল, তো বস্তা বসা খেয়ে নে, কোনো অসুবিধা নেই। আয়রন ক্যাপসুল খা। একজন উত্তর দিন তো, মেয়েদের পেটে বাচ্চা থাকার সময়, প্রসব যন্ত্রণার সময় কোরআন কি বলেছে খেতে?
তাই উত্তর দিন। আপনি বলতে পারবেন আমার মনে হয় 4টে 5টা 6টা বাচ্চার বাপ হয়েছি, কোরআন পড়ি না, কোরআন বুঝি না, কোরআন মানে মাত্র কিছু চিন্তা ভাবনা করি না। আপনি বলুন ফিলিস্তিনে আগুন ধরিয়েছে কে? আমেরিকা। আগুন ধরালো ইরাকে, আগুন ধরালো আফগানিস্তান জ্বালালো, প্যালেস্টাইন জ্বালালো, ফিলিস্তিন জ্বালালো। আজকের আমেরিকার ঘরে আগুন জ্বালালো কে? জোরে বলুন কে? আল্লাহ। ফিলিস্তিনের ঘরের ভিতরে ছোটটা বাচ্চাদের ধরিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। আমার মনে হয় ওই ফিলিস্তিনদের অনাথ বাচ্চাদের, অসহায় বাচ্চাদের, শিশুদের বাচ্চাদের কান্নার আওয়াজ মনে হয় আল্লাহর আশ পর্যন্ত চলে গেছে। তার দোয়া আল্লাহ কবুল করে নিয়ে আমেরিকা আগুন ধরিয়েছে না ধরাইনি? শালা যত আগুন ধরা দাউ দাউ করে জ্বলছে, দমকল এনে হরদম আনছে। আল্লাহ বলছে তুই কটা দমকল আনবি, সব আমি দমকল করে দেব বেকল। কি করে দেব? বেকল। শুধু তাই নয়, আগুন ধরিয়ে দিয়ে তবু নিষ্কৃত এক হলো না, এখন বন্যা শুরু হয়ে গেছে। কি হয়েছে? কত মানুষ মারা গেল। আল্লাহর চাবুক চলছে না চলে রে? চলছে আর চলবে। ফিলিস্তিনের একটা বাচ্চা কোলে করে, মা কোলে করে নিয়ে আছে, পা কাটা, বলছে মা তুমি খেদো না মা, আমি তোমার সন্তান, তুমি আমার মুখের দিকে কোলে করে নিয়ে তুমি যদি কাঁদো মারে, আমি তো মরার সময় তোমার চোখের পানি আমার যদি শরীরে পড়ে, আমি মনে করব মা আমার তো হৃদয় কেঁদে উঠবে, তুমি আমার আল্লাহর কাছে যাওয়ার জন্য তুমি আমার দোয়া করো, আমি চলে যাই। তবে মা তুমি জেনে রাখো, আমি বলে যাই যদি ফিলিস্তিনের বুকে তোমার কবর দেওয়া হয় আর তুমি যদি মারা যাও না, তোমার বাচ্চাকে যদি কবর দেওয়া হয়, আমি সেই তোমার ছোট বাচ্চা বলে যাই, আমি তোমার বাচ্চা মরে যাওয়ার পরেই ফিলিস্তিনের বুক থেকে যখন তোমাকে আল্লাহ তুলবে, আমার ওসিলা করে তোমাকে আল্লাহ শহীদের মা করে ওঠাবে। জোরে বলুন, শহীদের কি করে ওঠাবে? মা করে তোমাকে ওঠাবে। মা তুমি কেঁদো না। ওই ফিলিস্তিনের জায়গাটা আমাদের নবীর আগে কাবা ছিল না, ছিল না। সেটার নাম কি? বাইতুল মাকদাস। বাইতুল মাকদাস ওইটা কাবা ছিল, নবীর কাবা ছিল। নবীর কাবাটা, নবীর ইচ্ছা ছিল যে মক্কাটা এটাই কাবা হোক। মক্কাটা আল্লাহ তার দোয়াকে কবুল করে নিয়ে মহাব্বতে কাবাটা ঘুরিয়ে দিল, এইটাই কাবা করে দিল। কোরআন তার অনেক আয়াত আছে, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারজাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। কোরআনে তার আয়াতে রয়েছে মসজিদে হারামের দিকে তুমি মুখ ঘোরাও, ওই দিকে তোমার যেতে হবে না। আমি বলতে চাই ওই বাইতুল মাকাদ্দাসটা বাই ফিলিস্তিনি জায়গাটা হলো শহীদদের পণ্যভূমি। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। আমি বলবো ফিলিস্তিনে যত চলে গেছে এরা শহীদ, শহীদ, শহীদ। এরা কি? এরা হলো শহীদ। আর শহীদের কান্না, শহীদদের দোয়া আমার মনে হয় জমিনে থাকে না, শহীদদের দোয়া আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। কোথাও চলে যায়? আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। জেনে রাখুন, শুনে রাখুন, ওই ফিলিস্তিনের বুকেতে এসেছিল। আপনি বলুন এমন একজন নাম করুন যার মানে স্বামী নেই কিন্তু ছেলে ছিল, তার নাম কি? মারিয়াম। মারিয়ামের স্বামী ছিল? স্বামী ছিল না। তাহলে স্বামী যদি না থাকে, যদি ছেলে হয়, যদি আজকের এই পাড়ায় থেকে যদি কোনো মেয়ে বিয়ে না করে যদি সন্তান হয়, আপনারা কি বলবেন? শালা 2 নম্বর মেয়ে, শালা 2 নম্বর মেয়ে। কথাটা ভালো করে বুঝুন। কিন্তু মারিয়াম তো 2 নম্বরই নয়, কোন ফায়া কোন হ বললে। এই প্রশ্নটা গতকালকে, হ্যাঁ গতকাল সাগরের ওইদিকে ছিল, একজন প্রশ্ন করেছিল আমাকে যে বিয়ে হয়নি, সন্তান হলে কি করে হয়, কেমন করে সম্ভব? এটা তো মানা যায় না, হিন্দুর ছেলে। মাস্টারমশাই অনেকগুলো প্রশ্ন করেছিল, আপনি উত্তর দিতে পারবেন না। কে আসেন মানুষ সাহেব? প্রশ্ন আমি নিয়ে আসছি গাড়িতে রয়েছে, আপনি উত্তর দিতে পারবেন না। সাইকোলজির প্রশ্নগুলো পড়াশোনা করতে হয়, ওগুলো আপনি জিন্দেগি পারবেন না, হিন্দুর ছেলে। তো ছেলেটার নাম হচ্ছে কমল জানা। কি নাম? কমল জানা, এখন মনে আছে আবার। তো উনি বলছে কি করে এটা সম্ভব হলো, এটা তো মানা যায় না। আমি তখন আচ্ছা বলুন, আমি যদি কোরআন হাদিস বলি ও বুঝবে? ও তো বুঝবে না। তাহলে আমি বলছি তখন, আপনি জানেন আপনাদের একজনে এমন একটা মা আছে যে মায়ের পেটে একটা ছেলে 18 বছর ছিল। কত বছর ছিল? 18 বছর ছিল। মার পেটে বাচ্চা থাকে ক বছর?
10 মাস 10 দিন, এর বেশি থাকলে মায়েরা প্রসব যন্ত্রণা খুব কষ্ট পায়। কিন্তু ওই মায়ের পেটে ছিল 18 বছর। এটা কি সম্ভব? ইট ইজ ইম্পসিবল। তো বলছে ইয়েস ইট ইজ ইম্পসিবল, এটা সম্ভব। আমি কেন? ও তখন বলছে এটা ভগবানের খেলা, এটা হতে পারে। তেমনি মায়ের পেটে স্বাভাবিক থাকে 10 মাস 10 দিন, কিন্তু 18 বছর যখন কালো যদি উপরওয়ালার খেলা হয়, তাহলে উপরওয়ালা সেই উপরওয়ালা আমার স্বামী ছাড়া মায়ের পেটে বাচ্চা দিতে পারে না। তখন বলছে হ্যাঁ এটা মানা যায়। ওই লোকটার নাম কি জানেন? ওই ছেলেটার নাম হলো সুখদেব। কি নাম? সুখদেব। মার পেটে কত বছর ছিল? 18 বছর ছিল। এইবার বাবা ডাকছে এই সুখদেব আয় 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 চলে আয়, তোর মাকে আর কষ্ট দিস না। বাস পেট ফুটে চলে এলো। বলে এটা মানা যায়? বলছে হ্যাঁ অবশ্যই এটা উপরওয়ালার খেলা। তাহলে ও তো লাইনে আনতে হবে, যুক্তি তো আনতে হবে, না আনতে হবে না, বিনা যুক্তি তো হতে পারবে না। তো এইগুলো সত্য। একটা 18 বছর ছেলে মার পেটে যদি থাকে তার সাথে পেট বয়স হয়ে গেছে, তাহলে অত কি করে সম্ভব হয়? তাহলে কোন ভাই এখন হ বললে হয়ে যায়। তো ও তখন আস্তে আস্তে মাঠ পেট থেকে বেরিয়ে এসে ন্যাংটা হয়ে ছোটা শুরু করে দিয়েছে। এখন 18 বছর ছেলে যদি ন্যাংটা হয়ে ছোটে, ছুটবে না কেন বলুন তো? 18 বছর ছেলে লজ্জা লাগে না? লাগে না? আচ্ছা যদি এখানে কোনো 18 বছর একটা ছেলে ন্যাংটা হয়ে থাকে, তো যদি তার জ্ঞান থাকে লজ্জা লাগবে না? লাগবে না? ও লজ্জার ভয়তে কি করেছে? ছুট দিয়েছে, ছুটে গিয়ে একটা পানিতে পড়েছে। কেন পানিতে পড়েছে? যে আমি পানির নিচে আমি লজ্জাস্থানটা ঢাকা দিয়ে রাখবো। বাপ রাখছে সুখদেব আর যাস না, ভগবান তোর প্রতি খুশি, ভগবান তোর প্রতি খুশি। ওনাকে বললাম মাস্টারমশাই তাহলে এগুলো কি মানা যায়? বলছে ইট ইজ ইম্পসিবল নয়, ইট ইজ পসিবল, এটা সম্ভব। এবার এটা যদি সম্ভব হয় তাহলে আমার আল্লাহ সেই কোন ফায়া কোন বললে হলে যায়, তাহলে মা বাপ ছাড়া মা পেটে সন্তান আনতে পারে না। তখন উনি স্বীকার করলেন। আপনি বলুন, মারিয়ামে যখন পেটের যন্ত্রণা শুরু হলো, শর্টে বলছি, মারিয়ামে যখন পেটের যন্ত্রণা শুরু হলো, অনেক বড় ইতিহাস, আমি শর্ট হ্যান্ড চলে যাচ্ছি। পেটের যন্ত্রণা যখন শুরু হলো, আল্লাহ তাকে কোথায় পাঠাচ্ছে? ফাজা আহাল মাখাজু ইলা জিজিন নাখলা। আমার কথা না কোরআনের কথা। ফাজা আহাল মাখাজু, মাখাজু মানে প্রসব যন্ত্রণা যখন শুরু হলো, তাকে নিয়ে যাচ্ছে কোথায়? ইলা জিজিন নাখলা, খেজুর গাছের কাণ্ডের কাছে। কোথায় নিয়ে যাচ্ছে? ইলা জিজিন নাখলা, খেজুর গাছের কাণ্ডের কাছে যাচ্ছে। সারা পৃথিবী কে ডাক্তার আছে? হু ইজ দ্য গ্রেটেস্ট ডক্টর ইন দ্য ওয়ার্ল্ড? এভরিওয়ান ওয়াজ দ্য মাউস ইজ দ্য গ্রেটেস্ট ডক্টর অফ দ্য ওয়ার্ল্ড, হি ইজ দ্য গ্রেটেস্ট সায়েন্স অফ দ্য ওয়ার্ল্ড, হি ইজ দ্য গ্রেটেস্ট টেম্পারেচার অফ দ্য ওয়ার্ল্ড। নবী তাকে, আল্লাহ তাকে নিয়ে যাচ্ছে কোথায়? খেজুর গাছের গোড়ায়। কোথায় নিয়ে যাচ্ছে বা? খেজুর গাছের গোড়ার দিকে নিয়ে যাচ্ছে। আগেকার ছেলেরা দেখবেন, আমাদের ছেলেরা দুজন দুই দিকে বসে মাঝখানে খেজুরে পাতা দিয়ে এরকম দুই দিকে টানাটানি করতো না? বলছে গাঁজা খাওয়া প্র্যাকটিস করছি। কি খাওয়া? গাঁজা খাওয়া প্র্যাকটিস করাচ্ছি। মাঝখানে সরকার করেছে কি, ছাত্রদের আমার কৃমির ওষুধ দিয়েছিল। কিসের ওষুধ? কৃমির ওষুধ। আমি ওই সময় একটু অন্যরকম বলেছিলাম, আমি খেজুর পাতা টানাটানি করে গাঁজা খাওয়াও, ওর কাজ আছে। কিন্তু কৃমির ওষুধ খেয়ে অনেকেই মারা গিয়েছে, তার রেকর্ড আমার কাছে আছে, তার প্রমাণ অনেক আছে। তা এখানে মারিয়াম পেটের যন্ত্রণা হচ্ছে, আল্লাহ খেজুর গাছের কাণ্ডের কাছে নিয়ে যাচ্ছে। নিয়ে গেল কেন? কি দরকার ছিল? অন্য গাছে তো নিয়ে যেতে পারত, খেজুর গাছের কাছে নিয়ে যাচ্ছে, মারিয়ামকে নিয়ে গেল কেন? এবার আল্লাহ বলছে, ফেরেশতা বলছে, ওর মারিয়াম চিন্তা করো না, ঝর্ণা সৃষ্টি করে দিয়েছে, তুমি শোনো তোমাকে এবার কি করবে? ওয়াহুসি ইলাইকি বিজিজিন নাখলা তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া ফাকুলি ওয়াশরাবি ওয়াকররি আইনা। আমার কথা না কোরআনের কথা? কোরআনের কথা। আল্লাহ বলছে মারিয়াম রে শোন, আমি বলে যাই তো, তোর কি বলছি, খেজুর গাছের কাণ্ডের কাছে তোরে পাঠালাম। ওয়াহুসি, নাড়া দাও। হচ্ছে মানে নাড়া দাও। এখন খেজুর গাছ নাড়া দিলে কি পড়বে? কি পড়বে বাপ? ওয়াহুসি ইলাইকি, তোমার উপর কি করবে? জিজিন নাখলা, খেজুর গাছের কাণ্ড ধরে তুমি নাড়া দাও। নাড়া দিলে কি পড়বে? তুসাকাইতে আলাইকি, তুসাকাইত, তুমি নাড়া দাও, আলাইকি, তোমার উপর কি হবে? রুতাবানে জানিয়া, তাজা খেজুর ঝরে পড়বে। কি পড়বে? তাজা খেজুর।
মারিয়ামকে বলছে আল্লাহ এই তাজা খেজুর ঝরে পড়বে। মারিয়াম তখন বলছে আল্লাহ খেজুর ঝরে পড়লে আমি করব কি? খেজুর ঝরে পড়লে আমি করব কি? আল্লাহ বলছে মারিয়াম রে শোন, ফাকুলি, অতঃপর তুমি খাও। খেজুর ঝরে পড়লে কি বলছে? তুমি খাও। অশরবি, পান করো। ও কররি আইনা, চোখে তুমি শীতল করো। তাহলে এখানে আল্লাহ মারিয়ামকে মাখাজুর প্রসব যন্ত্রণায় খেজুর গাছের কাছে নিয়ে খেজুরের শাখা পোশাখা ধরে টান দিতে বললো। তাজা খেজুর পুরো আল্লাহ বলছে খেজুর খাও। কি বলছে? খেজুর খাও। আমার মনে হয় 5 ছেলের বাপ হয়েছি, 4 ছেলের মা বাপ হয়েছে। আমার মনে হয় প্রসব যন্ত্রণার সময় মাদেরকে মেয়েদেরকে একটা খেজুর কোনোদিন দিইনি। আগে যখন বাচ্চা হতো মেয়েদের তখন হসপিটালে যেতে হতো, ঘরেতেই হয়ে যেত। আর এখন কিছু একটা হলে বলে সিজার কর। কি কর? খালি কেটে বার কর, সিজার কর। কিন্তু নবী বললেন তোমাদের বিবিদেরকে যখন প্রসব যন্ত্রণা শুরু হবে তোমাদের বিবিদের মুখে তোমরা খেজুর তুলে দাও। কি তুলে দাও? প্রসব যন্ত্রণার সময় কি তুলে দেবে? আচ্ছা আপনার বলুন, এটা আপনাদের জানা ছিল কি? কোনদিন জানা ছিল না। এটা আমি মৌখিক কথা বলছি না, কোরআনের কথা। এটা কোরআনের সূরা মারিয়াম। আপনি অনেক বড় ঘটনা, আমি সংক্ষিপ্ত আঁকে আপনার টেনে যাচ্ছি। কেন এটা খেজুর দিতে বললো? খেজুরের মধ্যে থাকে অক্সিটোসিন। কি থাকে? অক্সিটোসিন থাকে। এই অক্সিটোসিনের কাজ হলো বাচ্চাকে ঠেলে বের করে দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে? ছেলেকে প্রসব করিয়ে দেওয়া। আজকে সিজার তুমি করো, যাই করো, আমি আপনাদের অনুরোধ করব কোরআনে ফলো করো। ফলো টু কোরআন ফর অল টাইম ইন দ্য ওয়ার্ল্ড। আপনি কোরআনের দিকে ফলো করে আপনি এক কাজ করবেন, প্রসব যন্ত্রণার সময় মা বোনদের একটা খেজুর বা দুটো খেজুর বা একটু পানি ওই সময় একটু খেতে দাও। আর যদি নিয়ত ভালো থাকে আমার মনে হয় আর অন্য কোনো জায়গায় যেতে হবে না, যেহেতু ওর মধ্যে আছে অক্সিটোসিন। কি আছে? মাশাআল্লাহ। আমার শোনা চাল এটা কোরআনের আয়াত না, কোরআনের আয়াত নয়। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে তুমি এক কাজ করবে, ইফতার করার সময় তুমি কি করবে? খেজুর আর পানি নাও। কারণ খেজুরের মধ্যে A to Z পরিমাণ যত ভিটামিন আছে সব ভিটামিন আল্লাহ পাক খেজুরের মধ্যে মজুদ করে দিয়েছে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। সুতরাং এতক্ষণ পর্যন্ত 2-4 কথা নিয়ে যে আলোচনা করেছি এর ভিতরে কি জানা এবং মানার বিষয় আছে না নেই? বলুন আছে না নেই? ইনশাআল্লাহ আমরা দোয়া করব আল্লাহ যেন পূর্ণ সিয়াম আমাদের আদায় করে। রোজার সময় আপনি ঝগড়া করবেন না, গালিগালাজ করবেন না, মিথ্যা কথা বলবেন না, হারাম খাবেন না। মনে থাকবে যারা এইগুলো করবেন আপনার রমজানের রোজা রাখবেন না। মনে থাকবে তো? যদি না মানতে পারেন রাখবেন না। রোজা ফরজ। মিথ্যা কথা বললে, গীবত করলে, পরনিন্দা করলে, চগলখড়ি করলে, ঝগড়া করলে, গালিগালাজ করলে আপনার রোজা মাকরু হয়ে যাবে। কি হয়ে যাবে? মাকরু হয়ে যাবে। এই যে রাসূল বলছেন রোজার সময় যদি কেউ তোমাকে গালি দেয়, তোমাকে তোমার সঙ্গে ঝগড়া করে, তুমি বললে ইন্নী সাইম, আমি রোজাদার, আমি তোমার সঙ্গে ঝগড়া করব না। আমি গালালি করলে করতে পারি, ঝগড়া করলে করতে পারি, মারলে মারতে পারি, কিন্তু আমি হচ্ছি রোজাদার। সংযমের মাস, ত্যাগের মাস, এটা ভোগের মাস নয়। জোরে একবার তাকবীর দিন, নারে তাকবীর। আরো জোরে আওয়াজ দিন, নারে তাকবীর। আরো চিল্লাতে আওয়াজ দিন, নারে তাকবীর। সিলসিলা হক ফুট পড়া শরীফ, নারে তাকবীর, নারে তাকবীর।